প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকের এই চমৎকার সকালে, এই শীতের আবেশ মাখা সকালে সবাইকে স্বাগত এই সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে। প্রিয় শ্রোতা, জানেন যে সংবাদপত্র মানেই একটি জাতির দর্পণ। প্রতিটি সংবাদপত্রে প্রতিদিনের ঘটনায় আমাদের স্বদেশ, আন্তর্জাতিকতা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব কিছু উঠে আসে। সংবাদপত্র জাতির আয়না, সেখানে প্রতিফলিত হয় আমাদের জাতির সমস্ত খবর। স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে, সঙ্গে আছি মঞ্জুরুল হক। প্রিয় দর্শক, বেশ কিছু সংবাদপত্র আমাদের হাতে, মানে প্রতিদিনের যে একেবারে তাজা সংবাদপত্র, গরম সংবাদপত্র হাতে নিয়ে কিন্তু বসেছি। এখানে প্রথমেই আমাদের হাতে দেশ রূপান্তর পত্রিকাটি। দেশ রূপান্তর তার আপার ফোল্ডে ভাজের প্রথম অংশে প্রথম পৃষ্ঠায় লিখল লাল হেডলাইন্সে, সুযোগ দিলে সংস্কার শেষে ভোট। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে সরকার। জাতির উদ্দেশ্যে কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা। কথাগুলো এরকম ছিল এই সংবাদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, নির্বাচন সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে। সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি আরও বললেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব করা যেতে পারে। আমরা হেডলাইন্সগুলোর মধ্যে আরেকটিতে দেখছি, গরমে হাওয়া 2.5 কোটি কর্মদিবস। তার নিচে আছে, খেলাপি ঋণ বেড়ে 3.25 লাখ কোটি। আর এদিকে আমরা লোয়ার ফোল্ডে যদি যাই এই পত্রিকাটির, দেখব ট্রাইব্যুনালের কাঠগড়ায় আজ সাবেক মন্ত্রীরা। ডেঙ্গুতে 17 দিনে 100 মৃত্যু। এটি আমাদেরকে খুব নাড়া দিয়েছে। প্রিয় দর্শক, প্রতি বছর ডেঙ্গু হবে, প্রতি বছর আমরা প্রাণ হারাতে থাকব। এটি নিয়ে আমাদের কথা হবে বিশেষজ্ঞের সঙ্গে। আমাদের রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক এক বিষয়ে আটকে রাখা যায় না, বললেন প্রণয় ভার্মা, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি, সেটি আসলে নানাবিধ। আমরা শেষ পৃষ্ঠাতে যেটি দেখেছি, হেডলাইন্স লাল কালিতে, কেডিএতে মিলেমিশে লুটপাট, রয়েছে উত্তপ্ত মণিপুরে কারফিউ জারি, কুয়াশার ভোরে ভয়ঙ্কর সড়ক। এটি আবার একটি নতুন বিষয় পরিণত হচ্ছে আমাদের জাতীয় জীবনে। কুয়াশা ঢাকা প্রায় আধার হয়ে যাওয়া সড়কে কিন্তু ভয়ঙ্কর বিষয়গুলো নেমে আসছে। কর্মস্থলে যাওয়ার পথে সড়কে নিহত 5, সরকারি হিসেবেই অক্টোবরে সড়কে নিহত 377 জন। কিছুতেই আমাদের সড়কের যে মৃত্যু, এটি থামছে না। প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, যারা দেখছেন আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ, তাদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। আর প্রথমেই আমরা অধ্যাপক ডক্টর হাসান শহীদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, তার সঙ্গে যুক্ত হব। অধ্যাপক ডক্টর হাসান শহীদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। বিষয় হচ্ছে ডেঙ্গুর এই ভয়াবহ বিস্তার, এটি রোধ এবং এর চিকিৎসায়, এইসব বিষয় নিয়ে। অধ্যাপক ডক্টর হাসান শহীদ, আমাদের সংবাদ বিশ্লেষণে যোগ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শীতের সকালে। আমরা প্রতিদিন দেখছি, প্রতি বছর দেখছি যে ডেঙ্গুতে আমাদের প্রাণহানি হচ্ছে। এর প্রাথমিক কারণটা আমরা একটু জেনে নিয়ে এর বিস্তারিত বিশ্লেষণ আমরা যেতে চাই। প্রথমত হচ্ছে যে শহরাঞ্চলে যে ডেঙ্গুর বিশাল বিস্তার, সেটি শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। কারণটা কি? হ্যাঁ, অনেক ধন্যবাদ মঞ্জুরুল হক সাহেব আপনাকে। ডেঙ্গু একটা মশা এবং পৃথিবীতে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে সেই নমরুদের আমল থেকে এখন পর্যন্ত মশাতেই সাধারণত মানুষের বেশি মৃত্যু হয়েছে সাপের থেকেও। তো এখন এই মশা বাহিত রোগ
সব মশাতে কিন্তু ডেঙ্গু হয় না। ডেঙ্গুর মশা আলাদা। এবং একটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে এটা বিস্তার লাভের ডেঞ্জারাস জিনিস হচ্ছে ধরেন একটা ডেঙ্গু এফেক্টেড মশা যদি আপনাকে আহ, কামড় দিল, তারপর সে যতগুলো ডিম দিল, সেই ডিমের থেকে যতগুলো মশা হবে, সে মশাগুলো যদি কামড় দেয় তাহলে আপনার ডেঙ্গু হবে। সেই জন্য এটা একটু ডেঞ্জারাস। তো এখন প্রশ্ন হচ্ছে যে অন্য মশা কামড়ালে তো যে রোগ হয় অত ডেঞ্জারাস নয়, এটা তো ডেঞ্জারাস কেন? ডেঞ্জারাস কেন এই জন্যই যে এই মশার কামড়ে আমাদের যে রক্ত আছে, শরীরের যে রক্ত, যে রক্ত দ্বারা আমরা বেঁচে থাকি, অক্সিজেন সাপ্লাই সবকিছু হয়, সে রক্তের জমাটবদ্ধতা চলে যায়। তো সেজন্য আমি জনগণের কাছে কথার মাধ্যমে বলতে চাই যে ডেঙ্গু যে রোগই হোক না কেন, আপনার সর্দি হোক কাশি হোক, আপনি তো আর বুঝতে পারছেন না যে এটা ডেঙ্গু। এবং ডেঙ্গু টেস্ট সব জায়গায় হয় না, তবে গ্রামবাসীর দিকে বেশি নজর দিচ্ছে এজন্য যে গ্রামবাসীকে সংবাদ দেওয়া দরকার যে তারা যেন ক্লোফেনাক জাতীয় ওষুধ না খান। তারা যেন প্যারাসিটামল খান। ক্লোফেনাক জাতীয় ওষুধ খেলে ডেঙ্গু রোগীকে বাঁচানো মুশকিল, এবং এ কারণেই বেশি মৃত্যু হচ্ছে। কারণ ব্যথা হয় এবং ব্যথার ওষুধের মধ্যে তফাৎ আছে। জবাবটা যে ক্লোফেনাক জাতীয় ওষুধ, সে জি, প্লেটলেট বলে যে জিনিস আছে সেটাকে আরো ডাউন করে দেয়। মানে প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা অ্যাভয়েড করব এরকম বিষয়। না, প্যারাসিটামল যে ওষুধ দিয়ে খাবেন, জি, অ্যাভয়েড করবেন ক্লোফেনাক। এনএসআইডি আছে ক্লোফেনাক জাতীয় ওষুধ। এবং ঔষধের দোকানদাররা যেন কেয়ারফুল থাকেন যে এই রোগে প্যারাসিটামল উপরে যেন তারা না দেন। তাদের কোনো ওষুধই দেওয়ার কথা না, কিন্তু এটা না দেন। এটা আমি বারবার বলছি যে এই কারণে ডেঙ্গুর মৃত্যু বেশি হয়। কারণ রোগীরা যে ব্যথার ওষুধটা খায়, সেই ব্যথার ওষুধটাও কিন্তু আরেকটা মৃত্যুর কারণ হয়ে যায়। তো এখন আপনার প্রশ্ন হয়েছে যে শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চলেও গিয়েছে। তো শহর অঞ্চলেও ডেঙ্গু হচ্ছে, গ্রাম অঞ্চলেও ডেঙ্গু হয়েছে। তো এখন কি করে প্রতিরোধ করা যায়? জি, আমি একটু প্র্যাকটিক্যাল ভাবে আমি বলতে চাই, কেন এটা নিয়ে আমরা অনেক বছর ডিল করছি। হ্যাঁ, এবং এদের যারা হেড, আমাদের সবার সাথে আমাদের বসা হয়েছে। তো আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে একটা গল্প আমি ছড়িয়ে দিয়েছি। সে জিনিসটা গ্রামে গঞ্জে এগুলো মেনে চলে এবং খুব কাজ হয়। সেটা হচ্ছে জুতা আবিষ্কারের গল্প। হুম, জুতা আবিষ্কারের গল্প কি, যখন জুতা আবিষ্কার হয় আপনিও জানেন যে রাজামশাই বলল যে আমার পায়ে যেন ধুলা না লাগে। তো মন্ত্রীমশাই কিন্তু সব রাজ্যে ধুলা নিবারণের চেষ্টা করলো, কিন্তু একটা মুচি এসে বলল যে এত কি দরকার, আপনার পাটা যদি ঢেকে রাখতে পারি তাই তো আর ধুলা লাগবে না। ধোলা লাগছে এখন না। জি, আমাদের ডেভেলপিং কান্ট্রিতে আমরা যত লেকচারই দেই, লেকচার এই জন্যই বলছি যে আমি একটু সিনিয়র মোস্ট প্রফেসর, আমাদের জুনিয়ররা অনেক কিছুই বলে থাকে, এগুলো বইয়ের কথা। কিন্তু আসল কথা হচ্ছে কি, যে আপনাকে যদি সেভ করতে পারেন, কিরকম, এই যে আপনার ফুল হাতা কাপড় পরবেন, জি, অল্প দাম হোক বেশি দাম, ফুল হাতা কাপড় পরবেন। হাতটা তো আপনার কাছেই থাকে, এই হাতটুকু ডেঙ্গু বসতে পারে না, কারণ হাতটা সবসময় নড়াচড়া করে এবং জানা যায়। এবং আপনার পাটাকে ঢাকার ব্যবস্থা করবেন। তাহলে কি দাঁড়ালো, তখন ডেঙ্গু থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন। এবং এ দিয়ে অনেক রক্ষা পাওয়া যাচ্ছে। এটা আমার গ্রামবাসীর কাছে এবং শহরের লোকের কাছে এটা অনুরোধ। হ্যাঁ, দ্বিতীয়ত, একটি কথা আমি বলেছিলাম, যে কথা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এশিয়ান টিভির থেকে বা এটিএন থেকে বলেছিলাম, আলোচনা হয়েছিল, সেটা হলো কি, আমাদের ছাদে যে আমরা ইয়া করি এবং আমরা ফটো তুলে দেখাই, ছাদে আমাদের যে কৃষি ছাদের যে টব তার মধ্যে পানি জমে থাকে, এই এই পানিগুলো যাতে জমে না থাকে সেই বিষয়ে দৃষ্টি এই দিতে যে, হবে। জি, জি, এই যে হক সাহেব আপনি বলে, মঞ্জুর হক সাহেব সুন্দর করে বলেছেন। কেন? হ্যাঁ, আপনাদের কথা ভালো বোঝা যায়। আপনারা তো অভ্যস্ত, আমাদের কথা ভালো বোঝা যায় না না। নিশ্চয়ই বোঝা আর যাবে। আপনার ছাদের যে টব গুলো, এটার জি, বিরোধী আমি। কিসের জন্য? যখন টব গুলো দেখানো হয় টেলিভিশনে তখন পরিষ্কার রাখে, কিন্তু অন্য সময় যে দেখেন পরিষ্কার রাখে না। রাখছে না। হ্যাঁ, কিন্তু একদম না। আপনার ডক্টর হাসান করবেন। শহীদ, জি, জি, আমরা একটি বিষয় যেতে চাই, ডেঙ্গুতে 17 দিনে 100 জনের মৃত্যু, এটি জি। অ্যালার্মিং, এটি ভয়াবহ। আমাদের ডেঙ্গুর যে ওষুধগুলো দেয়া হচ্ছে, আপনারা কি মনে করছেন যে তাতে মশা সংক্রমণ, মশা নিয়ন্ত্রণ কি হচ্ছে আদৌ? না, কেন হচ্ছে না? কারণ ডেঙ্গু রোগ যে হয়, আপনাকে বলেছি সব মশাতে কিন্তু ডেঙ্গু হয় না। জি,
সব অ্যাডিস মশাতে কিন্তু ডেঙ্গু হয় না। তা কোন অ্যাডিস মশাতে হয় এটা তো যারা কীট বিশেষজ্ঞ তারা ডাক্তার না, তারা তারা কিন্তু ডাক্তার না। জি। তো তারা তারা কি প্রিভেনশনের, তারা কীট বিশেষজ্ঞ। সেই কীট বিশেষজ্ঞকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর আমাদের কোভিড এবং ডেঙ্গু আসার আগে আমাদের প্রিভেন্টিভ সাইডে কোনো টাকা পয়সাই এ, ইয়া করা হয়নি, স্যাংশন করা হয়নি, শুধু আচ্ছা, ক্লিনিক্যাল সাইডে টাকা স্যাংশন হয়েছে। তাহলে আমরা দেখছি সেটা- যে জি, প্রতিরোধ প্রতিকারের জন্যে জি। আমাদের অর্থের অভাব রয়েছে এবং কীট বিশেষজ্ঞ যারা আছেন সঠিক জায়গায় তাদেরকে নিয়োগ দেওয়াটা খুব জরুরি, না হলে ডেঙ্গুতে মৃত্যুর এই মিছিল আমাদের থামবে না। অধ্যাপক ডক্টর হাসান শহীদ আমাদের সঙ্গে কথা বলছিলেন উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গুর আজকের বিষয় নিয়ে। অধ্যাপক ডক্টর হাসান শহীদ, অনেক ধন্যবাদ আজকের এই সকালে সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আপার ফোল্ডে আমরা দেখছি হেডলাইন্সে রয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। সংস্কার সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসব। তিনি বললেন স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব এবং আরও বললেন প্রতিটি হত্যার বিচার করবই, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তার ছাড় দেওয়ার সুযোগ নেই। আবারও সেই কথা সংবাদটি ওখানে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাপি ঋণ ৩.৫ কোটি টাকা। লোয়ার ফোল্ডে রয়েছে স্থবির ১৩৫২ উন্নয়ন প্রকল্প, আর্থিক সংকট, রাজনৈতিক পট পরিবর্তনের সিদ্ধান্তে ধীর গতি। অন্য পত্রিকায় যাই, ইত্তেফাক, জাতীয় দৈনিক আজকে আপার ফোল্ডের শিরোনাম করল তারা নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি, কয়েকদিনের মধ্যে সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে কথাটি জানিয়ে তিনি বলেছেন সংখ্যালঘুদের উপর সহিংসতার কারণ ছিল রাজনৈতিক, প্রভাবশালী ১৫০ দুর্নীতিবাজের তালিকা হয়েছে, মজবুত অর্থনীতি রেখে যাব। রয়েছে আগামী ২ বছরের অর্থনীতিতে ৩ ধরনের ঝুঁকি থাকবে, দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, সিপিডির জরিপ, দেশ পুনর্গঠনে প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। লোয়ার ফোল্ডে নিচের অংশে রয়েছে বাংলাদেশের রাজনীতির সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, ক্যাথরিন ওয়েস্ট। হাতে বাংলাদেশ প্রতিদিন, হিসাব মিলছে না চাওয়া পাওয়ার। হেডলাইন্স, সেই সমন্বয়কদের মূল্যায়নে অন্তর্বর্তী সরকার, শহীদদের রক্ত ক্ষমতায় নয় কাঠামো পরিবর্তনের জন্যে। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা বললেন। ডান দিকের কলামে রয়েছে আলোচনার সভায় ব্যবসায়ীরা, ব্যবসায় বড় বাধা নিরাপত্তার ঝুঁকি ও উচ্চ সুদহার। নির্বাচন নিয়ে প্রস্তুতি রাখার নির্দেশ। আমাদের বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান খবর ছিল এই। প্রথম আলো আমাদের প্রচারিত জাতীয় দৈনিক, তার প্রথম হেডলাইন্সে আমরা দেখছি অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি তার ভাষণে এ কথাগুলো বলেছেন। ব্যাংক থেকে লুটপাটের বিষয়ে আরেকটি শিরোনাম হয়েছে ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়। পয় নিষ্কাশনের প্রকল্প দেরিতে শুরুর মাসুল ৬০০ কোটি টাকা, চট্টগ্রাম ওয়াসা এই কথাটি বলেছে। লোয়ার ফোল্ডে রয়েছে মানুষের আস্থা ফেরেনি, প্রত্যাশা অনেক। আরেকটি শিরোনামে দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে। সময়ের আলো তার প্রধান শিরোনামে লিখল বিএনপির দিকে তাকিয়ে আওয়ামী লীগ, এবং আপার ফোল্ডার রাইট সাইডে একেবারে ডান পাশে লেখা আছে নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হলেই ভোটে রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বললেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের।
কথার সঙ্গে কাজের মিল চায় বিএনপি। লোয়ার ফোল্ডে ক্যাডার যার মন্ত্রণালয় তার সোচ্চার 25টি ক্যাডারের কর্মকর্তারা। এটি একটি বিষয় যে বাংলাদেশের সরকারি চাকুরিতে যতগুলো ক্যাডার রয়েছে সেখানে কিন্তু একটি প্রবল বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য দূর করাটা এখন সময়ের দাবি। খেলাপি ঋণ ছাড়ালো 2,84,997 কোটি টাকা। আবারও সেই খেলাপি ঋণের সংস্করণ। জনকণ্ঠ, সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি আরও যে কথাগুলো বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাই। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, গত 15 বছরের সব অপকর্মের বিচার করব। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন করব। রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ল, এটি একটি সংবাদ। যারা রিটার্ন দিতে চাচ্ছেন করের, আরও 1 মাস সময় পেয়ে যাবেন। আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে। এই সংবাদটিতে বলা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দ্রব্যমূল্যের কথাও তিনি বলেছেন। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ কথাগুলো বললেন। 5 খাতে উল্লেখযোগ্য সাফল্য। খাতগুলো: বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, $1 বিলিয়ন পরিশোধ, রপ্তানি আয় বেড়েছে, আইন শৃঙ্খলা উন্নতি, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা। খরচ কমল 7,000 কোটি টাকা, একটি সুসংবাদ। মেট্রো গাবতলী দাসেরকান্দি লাইনে খরচ কমে গেছে, এই সুসংবাদ নয়া দিগন্ত। তার হেডলাইন্সে বলল হাসিনাকে ফেরত চাইব, 15 বছরের অপকর্মের বিচার করব, সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস। ডান দিকে রয়েছে শরীয়তপুর জাজিরা নওডোবা সড়ক উন্নয়ন, 1,682 কোটি টাকার মেগা প্রকল্পে চলছে লুটপাট। প্রিয় দর্শক, আমাদের হাতে সংবাদের যে ঝুলি এটি প্রায় শেষ। কবে নাগাদ নির্বাচন এখনো নিশ্চিত নয়, সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। দ্য ডেইলি স্টার বলল হ্যাভ প্যাশনস ফর ইলেকশন। প্রিয় দর্শক, আমরা যারা এতক্ষণ সংবাদ বিশ্লেষণের সঙ্গে ছিলাম, এশিয়ান সংবাদ বিশ্লেষণে, শীতের এই সকালে সমগ্র জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো আমরা তুলে ধরতে চেষ্টা করেছি যতটা সম্ভব। আশা করছি সবার কাছে সর্বশেষ সংবাদটি এতক্ষণে পৌঁছে গেছে। আর তথ্য মানেই আপনি কিন্তু আজকের দিনের আধুনিক মানুষ হয়ে গেলেন। শুভেচ্ছা সবার জন্য রইল এশিয়ান সংবাদ বিশ্লেষণের আগামীকালের পর্বে। আপনাকেই চাই, আমরা তো আছি, আপনি নিশ্চয়ই আমাদের এই শিরোনামগুলোর সঙ্গে থাকবেন।